আকবর আলী খান তার জীবদ্দশায় আমার বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা বাস্তবায়ন করে যেতে পারেনি পৃথিবীর বুকে। আপনি ABM মুসা সাংবাদিক, যে বাংলাদেশের প্রত্যাশা করেছে দেখে যেতে কিন্তু পারেনি। আসাফউদ্দৌলা এখনো পৃথিবীর বুক থেকে যাননি, কিন্তু বাংলাদেশের যে প্রত্যাশা করছেন সেটা উনি দেখতে পাচ্ছেন না। ব্যারিস্টার রফিকুল হক যে বাংলাদেশের প্রত্যাশা করছে এটা আমরা পাচ্ছি না। কিন্তু সকল প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে টাইম লিমিট বেঁধে দিয়ে যে প্রত্যাশা পূরণ না হলে নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নাই, এইরকম একটা ব্যারিকেডের ভিতরে ফেলে দেওয়াটাও কতটা অদূর ভবিষ্যতে এটা কতটা যুক্তিযুক্ত হবে এবং বাস্তবিক হবে সেটাও কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনকে ব্যক্তি স্বার্থ না, দায়িত্বশীলতার সাথে বিচার বিশ্লেষণ করে অবজারভেশনের ভিত্তিতে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আমি তো 1 বছর থেকে বলছি যে যেদিন থেকে তারা শপথ নিছে সেদিন থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন করছে না, লোকবল দিচ্ছে না, আলাদা সচিবালয় বানাচ্ছে না। আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, সেখানে প্রশ্ন তুলেছেন ফয়সাল মাহমুদ শান্ত, এই আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন দিতে পারে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অবশ্যই সরকার যদি কঠোর থাকে, এই আইন শৃঙ্খলা বাহিনী, আপনি তো একদিনে আওয়ামী লীগ নিধন প্রশাসন তৈরি করতে পারবেন না, যে নিধন করে আওয়ামী লীগের বাইরে একটা দেশপ্রেমিক প্রশাসন আপনি একদিনে তৈরি করার প্রতিশ্রুতি আমি দিলে তো এটা আমার স্ট্যান্ডবাজি বক্তৃতা হবে, এটা আমার গলাবাজি হবে। বাস্তবিক অর্থে যেটা মাঠের যে অবস্থা, আপনি একসাথে ডিসি, এসপি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে সেক্রেটারি আপনি তো এক নিমিষে এক নিঃশ্বাসে বের করে বাংলাদেশ থেকে দিতে পারছেন না। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি ওদের অপকর্মের কারণে। আওয়ামী লীগের ভোটার কি তারা ভোট তো দেবে, তাদেরকে কি নিষিদ্ধ করতে পারছি ভোটারদেরকে? এটা কি কোনো আইন, সংবিধান, গণতন্ত্রের তারপরে আর্টিকেল 36, 37, 38, 39 পর্যায়ে কি পড়ছে? সেটা চিন্তা করার ব্যাপার। এখন এই প্রশাসনকে সরকার কঠোরভাবে সবকিছু পারে, একদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারে, চুরি চামড়ি ডাকাতি ছিনতাই বন্ধ করতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমা দিতে পারে, এবং তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আচরণ পরিহার করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ পুনর্গঠন এবং সচিবালয়ের যারা রাজনীতি করে বেড়াচ্ছে আমলা থেকে সচিব পর্যন্ত এদেরকে কঠোর হস্তে দমন করতে কিন্তু পারে। কিন্তু সেই সদিচ্ছার অভাবটা প্রথম দিন থেকে অদ্যাবধি আমি দেখছি সদিচ্ছার অভাব, যেটার সুযোগ হিসেবে এনসিপি এবং জামাত গ্রহণ করছে। এখন তারা ইচ্ছা করেই কি তাদেরকে সুযোগটা দিচ্ছে?